হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বর্ণ পরিচয় স্মার্ট ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা শুরু করছি 6 নম্বরের অঙ্ক দিয়ে, অর্থাৎ ভেদ চ্যাপ্টারে 6 নম্বরের অঙ্ক। এই 3টে অঙ্ক আমরা এখানে সলভ করব। তো প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে, প্রথমে দেখো একটা কন্ডিশন এখানে বলা আছে যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই, এবং আরও দুটো অঙ্ক এখানে দেওয়া আছে। তো এটা সলভ করার জন্য প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই পার্টটা যেটা আমাদেরকে দেয়া আছে সেইটা থেকে কিছু মানে এটাকে সরল আকারে লিখতে হবে। কিভাবে লিখব? এখানে লিখব প্রদত্ত এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই। এবার এটাকে যদি আমি ব্র্যাকেটে লিখি, বা এক্স প্লাস ওয়াই এটাকে দিলাম ব্র্যাকেটে, আর এখানে এটাকে সমান চিহ্ন দিয়ে একটা কে আনলাম। কে মানে কি? কে মানে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, আর তারপরে তার পাশেই যেমন এক্স মাইনাস ওয়াই ছিল এটাকে লিখে দিলাম। অর্থাৎ এই সাইনটা তুলে আমরা এখানে একটা সমান চিহ্ন আনলাম, এবং সমান চিহ্ন আনলেই আমাদেরকে একটা কে লিখতে হবে। তো সেই কেটাকে আমরা পাশে লিখে দেব। কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এটা হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে কে এর সাথে দেখো এক্স মাইনাস ওয়াইটা গুণ আকারে আছে, তো আমি যদি এই পার্টটাকে অর্থাৎ এক্স মাইনাস ওয়াইকে বাঁ দিকে নিয়ে আসতে চাই, তখন আমাকে এটাকে নিচে আনতে হবে। অর্থাৎ এখানে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই যেমন ছিল, আর এটা এর তলায় চলে আসবে, অর্থাৎ হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে দেখো একটা একই জিনিস আছে, একটা এক্স প্লাস ওয়াই আর একটা আছে এক্স মাইনাস ওয়াই। তো তোমরা যখন দেখবে যে দুটো একই রাশি আছে, এক্স আর ওয়াই দিয়েই আছে, এবং সমস্ত কিছুই মানে সেম, শুধু কি আলাদা আছে এখানে, একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে। যখনই তোমরা দেখবে যে একটা প্লাস দিয়ে আছে আর একটা মাইনাস দিয়ে আছে, তখন তোমরা কি করবে, যোগভাগ প্রক্রিয়া করবে। এবার যোগভাগ প্রক্রিয়াটা কি? যোগভাগ প্রক্রিয়া হচ্ছে যে ধরো এদিকে একটা লব আছে এ বাই বি, আর এখানে হচ্ছে এক্স বাই ওয়াই। এবার এই দুটো রাশি যদি এরকম অনুপাতে থাকে, তখন আমরা যোগভাগ প্রক্রিয়া বলি এ প্লাস বি বাই এ মাইনাস বি। মানে লব আর হর দুটোর যোগফল ওপরে লিখবো, আর লব আর হর দুটোর বিয়োগফল নিচে লিখব। ঠিক একইভাবে বাঁদিকে যেটা করেছি এখানেও তাই করব, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এটাকে বলা হয়, এই প্রক্রিয়াটার নাম হলো যোগ ভাগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। তো এই যোগভাগ প্রক্রিয়া আমরা করব কখন করব, যখন আমরা দেখব যে একটা প্লাস দিয়ে আছে একটা মাইনাস দিয়ে আছে, কিন্তু সেম রাশি, যেমন এক্স ওয়াই দুটোর যোগফল, এক্স ওয়াই দুটোর বিয়োগফল। তো এরকম যখনই আসবে বাঁদিকে আমরা এটাকে কি করব, যোগভাগ করে নেব। এবার এটাকে যদি যোগভাগ করি, এই পুরোটা হচ্ছে লব, পুরোটা হচ্ছে হর। তো এবার আমরা এই পুরোটার সাথে অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াইটাকে একবার যোগ করব। যেমন আমরা লবের সাথে হরের এই যোগ করেছিলাম আর একবার বিয়োগ করেছিলাম, সেরকমই এখন লব হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর তার সাথে যোগ করব হরকে অর্থাৎ এক্স মাইনাস ওয়াইকে, আর নিচেও লিখব এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই। এবার আমরা এটাকে এদিকটাও সেম করব। এদিকটা হবে, এর তলায় কোনো সংখ্যা নেই মানে কি আছে, ওয়ান আছে, তো এখানে লিখব কে প্লাস ওয়ান, আর এদিকটা লিখব কে মাইনাস ওয়ান, ঠিক আছে। দুদিকটাই করতে হবে, মনে রাখবে একদিকে করলে হবে না, আমি শুধু এই পাশটা করলাম আর এদিকটা করলাম না, হবে না, দুটোকেই করতে হবে। এটাকেও আমরা করেছি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এবার আমরা এই ব্র্যাকেটগুলোকে ওপেন করব। ব্র্যাকেট ওপেন করলে এখানে হবে এক্স প্লাস ওয়াই, তারপরে প্লাস আবার এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, আর নিচে হবে এক্স প্লাস ওয়াই, তারপরে মাইনাস এক্স, আর মাইনাস মাইনাসে প্লাস ওয়াই। আর এখানে এই যেহেতু দেখো কে আর ওয়ান, কে একটা ধ্রুবক এবং ওয়ান মানে সংখ্যা, সংখ্যাও একটা ধ্রুবক। তো যদি দুটো ধ্রুবকে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি, আমি আগেও বলেছি যে ধ্রুবকের মধ্যে আমি যে কোনো অপারেশন করি না কেন, তাহলে উত্তরটা সবসময় ধ্রুবক আসবে। আমি ধরে নেব যে এটার মানে হচ্ছে কে ওয়ান, এখানে লিখব ধরি
কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কে ওয়ান। তো আমরা এখানে পেলাম কে ওয়ান। এবার এইদিকে দেখো ওয়াই আর ওয়াই ক্যান্সেল হচ্ছে, এখানে এক্স আর এক্স ক্যান্সেল হচ্ছে, তো ওপরে আমরা পাচ্ছি 2x, বা এখানে হবে 2x আর নিচে হবে কত 2y। এই ওয়াই আর ওয়াই অ্যাড হয়ে যাবে আর এক্স আর এক্স অ্যাড হয়ে যাবে। এবার আমরা এইখানটা লিখব কে ওয়ান, বা এই 2 কেটে দেবো, অর্থাৎ আমরা ওপরে পাচ্ছি এক্স, নিচে পাচ্ছি ওয়াই, আর তার সাথে এদিকে পাচ্ছি কে ওয়ান। এবার এর তলায় আমি যদি 1 লিখে দিই, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করি, দেখো এটার সাথে এটা গুণ করলে কি হচ্ছে এক্স, তো এখানটা লিখি জায়গা নেই, এক্স ইজ ইকুয়াল টু এই পাঁচটা গুণ করে আমি পাচ্ছি এক্স, 2টা কেটে গেছে, আর এইদিকে আমি ওয়াই এর সাথে কে ওয়ান গুণ করছি, তাহলে লিখবো কে ওয়ান ওয়াই, অর্থাৎ আমি বার করে নিলাম যে এক্স মানে হচ্ছে কে ওয়ান ওয়াই। এবার আমার মেন কাজটা হয়ে গেছে। এবার আমরা এই যে পার্টগুলো দেওয়া আছে সেটাতে এক একটা করে সলভ করবো। দেখো এই অঙ্ক, যে কোনো অঙ্কের ক্ষেত্রে যেটা দেয়া থাকবে সেটা কিন্তু সেমই হবে। এখানে আমি যেটা বার করলাম এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ওয়াই, এটাই আমার এখানে কাজে লাগবে, এখানেও কাজে লাগবে, এখানেও কাজে লাগবে। তো আমরা এই পার্টটা কমন। এবার এদিকটা 1 নম্বর অঙ্কটা লিখে ফেলি। দেখো 1 নম্বরের অঙ্ক কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই, এটা আমাদেরকে দেখাতে হবে, দেখাই মানে প্রমাণ করতে হবে। এবার মনে রাখবে যখন আমাদেরকে প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে, আমরা কিন্তু এই পার্টটা পুরোটা লিখবো না, আমরা কি করব, এই দিকে বাঁ দিকে তলায় ডান দিকে এই যে রাশিটা আছে সেটা লিখবো। তো এখানে লিখবো এক্স ওয়াই, আর এটা এখন লিখবো না, জাস্ট যেটা দেওয়া আছে, অর্থাৎ এইটার তলায় এটা লিখবো, এই অঙ্কটা যখন করব এটার তলায় এটাকে লিখবো, আবার এটার ক্ষেত্রে এইটার তলায় এটাকে লিখবো, এটা মনে রাখতে হবে। এবার আমরা এখানে এর মানগুলো বসিয়ে দেবো। এক্স এর মান কত আছে, এক্স এর মান হচ্ছে কে ওয়ান ওয়াই, তো এটা হয়ে গেল কে ওয়ান ওয়াই, আর তার ওপরে আছে স্কোয়ার, তারপরে ওয়াইটা ওয়াই থাকবে যেমন ওয়াই স্কোয়ার, এরপর নিচে আবার লিখবো কে ওয়ান ওয়াই, আর তার সাথে একটা ওয়াই আছে এখানে। এবার এই যে ব্র্যাকেটটা আছে, দেখো এই কে ওয়ান ওয়াই এর ওপর যে ব্র্যাকেট দেখতে পাচ্ছি, এই ব্র্যাকেটটাকে যদি আমরা এখান থেকে ওপেন করি বা ব্র্যাকেট তুলে দিই, তখন এই স্কোয়ারটা কে ওয়ানের ওপরেও যাবে এবং ওয়াই এর ওপরেও যাবে। তাহলে আমরা লিখব কে ওয়ানের স্কোয়ার ইন্টু ওয়াই এর স্কোয়ার, আর তারপরে লিখব প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে হবে কে ওয়ান, আর ওয়াই ইন্টু ওয়াই এখানে দেখো গুণ আকারে আছে, তো ওয়াই ইন্টু ওয়াই কী হবে, ওয়াই স্কোয়ার। এবার এখান থেকে আমরা এই দুটো পার্ট দেখতে পাচ্ছি, এখানে প্লাস দিয়ে যুক্ত আছে, অর্থাৎ এই যে সংখ্যামালা, এখানে এই একটা পার্ট এবং এই একটা পার্ট। এবার এখান থেকে আমি যদি ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকছে কে ওয়ান স্কোয়ার প্লাস এখানে কিছু নেই মানে আমরা বলবো ওয়ান, আর নিচে থাকবে কে ওয়ান ওয়াই স্কোয়ার। এবার দেখো এই ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা পেয়ে গেলাম কে ওয়ানের স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে পাচ্ছি কে ওয়ান। ঠিক আছে, এবার এই যে অংশটা এখানেও আমরা দেখতে পাচ্ছি কে ওয়ান মানে ধ্রুবক, এটা কে ওয়ান এটাও কে ওয়ান, এবং ওয়ান মানে হচ্ছে একটা ধ্রুবক, অর্থাৎ সবগুলোই ধ্রুবক। তো সবগুলো যখনই ধ্রুবক চলে আসবে আমরা এটাকে লিখে দেবো, এটার মানে হচ্ছে কে টু। আর একটা ধ্রুবক নিয়ে নিলাম, এটার নাম হচ্ছে কে টু। তাহলে আমরা শুরু করেছিলাম এখান থেকে এবং তার সমান পেলাম কে টু, অর্থাৎ আমরা লিখতে পারি অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে টু, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কে টু এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে, এটাকে এই দিকে নিয়ে আসলাম। এবার আমরা কি করব, এই যে সমান চিহ্ন আর কে টু এই দুটোকে তুলে দেবো এবং লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই। তো এটাই হলো আমাদের প্রমাণ, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই। তো এটা হয়ে গেল প্রমাণ। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা বোঝা গেছে। এবার আমরা 2 নম্বরের অঙ্ক করব, একই রকম, এই দিকটা কোনো চেঞ্জ করছি না। এবার আমরা 2 নম্বরের অঙ্কটা দেখি কি বলা আছে। দেখো এবার 2 নম্বরের অঙ্কটাও ঠিক আগের মতোই, আমরা এটার তলায় এটাকে নিয়ে নেব। প্রথমে লিখব এক্স কিউব, তারপরে লিখব প্লাস ওয়াই কিউব, আর এর নিচে হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার এক্স এর ভ্যালু কত আছে, কে ওয়ান ওয়াই, তো আমরা বসিয়ে দিই কে ওয়ান ওয়াই এর হোল কিউব, তারপরে বসাবো ওয়াই কিউব
তারপরে আমরা লিখব এক্স এর ভ্যালু k1y, এটারও হবে কিউব মাইনাস ওয়াই কিউব। এবার এখান থেকে যদি আমি ব্র্যাকেট তুলি আগের অঙ্কের মতোই k1 এর কিউব আর y এর কিউব, তারপরে প্লাস ওয়াই কিউব, আর নিচে হবে k1 কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। এবার এখান থেকে আমি ওয়াই কিউবটাকে কমন নেব, তো ওয়াই কিউব যদি কমন নিয়ে নিই কী থাকছে, এখানে থাকছে k1 কিউব প্লাস 1, আর এদিকে থাকছে ওয়াই কিউব কমন নিলে নিচে থেকে, তাহলে k1 কিউব মাইনাস 1। এবার ওয়াই কিউবকে আমরা ক্যান্সেল করে দেবো, তো এটা ক্যান্সেল করলে আমরা পাচ্ছি এখানে কি k2, কারণ আবার সবগুলো ধ্রুবক মিলিয়ে আর একটা নতুন ধ্রুবক k2, অর্থাৎ এই পার্টটা সমান হয়ে গেল k2। অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু k2, বা আমরা লিখতে পারি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু k2 আবার ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এই পার্টটা এখানে চলে গেল, এর সাথে গুণ হয়ে গেল। এবার আবার কে আর সমান চিহ্নকে আমরা তুলে দেব, তুলে দিয়ে এখানে আনবো একটা ভেদের চিহ্ন, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো এটা হয়ে গেল আমাদের প্রমাণ 2 নম্বরের অঙ্ক। এটা ছিল 2 নম্বরের অঙ্ক। ঠিক আছে, আশা করি 2 নম্বরের অঙ্কটা বোঝা গেছে। অঙ্কগুলো কিন্তু খুব কঠিন নয়, জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে। প্রথমে এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারলেই তারপরে কিছু নেই, তারপরে কি মান বসানো, মান বসিয়ে কাটাকুটি করা, ভাগ করা, কমন নেওয়া, এগুলো তোমরা অলরেডি জানো। আচ্ছা, এবার আমরা 3 নম্বরের অঙ্কটা করি। 3 নম্বরের অঙ্কতে কি বলা আছে দেখো, চলো 3 নম্বরের অঙ্কটা লিখে নিই। এটা হলো 3 নম্বরের অঙ্কতে আছে এ এক্স প্লাস বিওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই। এবার এখানে একটু লক্ষ্য করো, এখানে দিয়েছে যেখানে এ বি পি কিউ এরা হলো অশূন্য ধ্রুবক, তাহলে এ বি পি কিউ আমরা জেনে নিলাম যে এটা ধ্রুবক। কেন এটা বলে দেওয়া আছে আমি একটু পরে বুঝতে পারবে তোমরা। এটা বসলো, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে k1y, এটা হলো k1y, তারপরে প্লাস বি মানে বি থাকবে, ওয়াইটা ওয়াই থাকবে, আর এইখানে হয়ে যাবে পি, এক্স মানে আবার k1y প্লাস কিউ ইন্টু ওয়াই। শুধু এক্স এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবার এইখান থেকে কমন যাবে, দেখো ওয়াই কমন আছে, তাহলে ওয়াইটাকে কমন নিয়ে নিই। কী থাকছে, এ k1 প্লাস বি, আর নিচে কি থাকছে, এখান থেকেও আমরা ওয়াইকে যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে পি k1 প্লাস কিউ। এবার ওয়াই আর ওয়াইকে ক্যান্সেল করে দিচ্ছি, অর্থাৎ আমরা এখানে পেয়ে গেলাম এ k1 প্লাস বি আর পি k1 প্লাস কিউ। এবার আমরা জানি যে কেটা একটা ধ্রুবক, আমরা ধরে নিয়েছিলাম কে ধ্রুবক, তো কে ধ্রুবক এবং এ বি পি কিউ এই চারটেও এখানে বলে দেওয়া আছে এরা অশূন্য ধ্রুবক। তো যদি 5টাই ধ্রুবক হয় তাহলে অর্থাৎ এই ধ্রুবকের মধ্যে যে কোনো, আমি আগে বলেছি যে কোনো অপারেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন সেটা কি আসবে, একটা ধ্রুবক আসবে। অর্থাৎ এই পুরো পার্টটাকে আমরা বলবো k2। তাহলে এটা যদি k2 হয়ে যায় তাহলে এইটা সমান হয়ে গেল এখন আমাদের k2, অর্থাৎ এ এক্স প্লাস বিওয়াই বাই পি এক্স প্লাস কিউআই ইজ ইকুয়াল টু k2। বা আমরা বলতে পারি এটাকে ঠিক করে লিখি, দাঁড়াও, এ এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু k2 পি এক্স প্লাস কিউ ওয়াই, বা এক্স প্লাস বিওয়াই হয়ে গেল যেমন ছিল থাকবে। আর এই দুটো জায়গা আমরা লিখব ভ্যারিজেস পি এক্স প্লাস কিউ ওয়াই। তো এটা হয়ে গেল প্রমাণিত। ঠিক আছে, তো 3টে অঙ্কই আমরা প্রমাণ করে ফেললাম। 1 নম্বরের অঙ্কটা প্রমাণ করলাম, 2 নম্বর এবং 3 নম্বর। আশা করি অঙ্কগুলো বোঝা যাচ্ছে। এর পরের ভিডিওতে আমরা এর পরের অর্থাৎ 7 নম্বরের অঙ্ক এখানে করব।